বিমানদা আর 5 মাস পর আপনি সগৌরবে মাথা উঁচু করে 87 বছরে পা রাখবেন। সবাই জানতে চাইছেন যে বিমান বসুর ফিটনেসের রহস্যটা কি। এখনও মিটিং মিছিলে প্রথমের সারিতে অন্তত কিছুটা, এবং আবার বলছি ছেলে ছোকরাদের গতিতে হাঁটেন। এর রহস্যটা কি? রাজ কে আহে? এ পিওর অ্যান্ড সিম্পল। কীরকম? আমার মতো সবাই যারা এখানে আছে কোনো না কোনো মায়ের পেটে জন্মেছে। একদম। মানবীর পেটে জন্মালে তার যে কোনো সময় যা কিছু পাবে খাওয়ার কথা না, সেটা খাওয়ার কথা যারা হাঁসের পেটে জন্মায়। যখন যা পাবে তাই খেয়ে নেবে, আমাকে দিলেও খাবো না। কারণ আমি আজকে যা ওজন নেব, কালকে ওজন নেব, বা পরশু দিন যা ওজন নিয়েছিলাম একই ওজন হবে, ওজনের ফারাক হচ্ছে না। তার মানে হচ্ছে আমি খাদ্যাভ্যাসটা এমন করেছি যাতে আমার মেদ বৃদ্ধি না হয়। এইটা করতে পারলেই সে তো সেই খাদ্যাভ্যাসে কি কি মানে খাবার ঠাঁই পেয়েছে? কারা সেই সৌভাগ্যবান খাবার? আমি যেরকম তেতো মেতো খাই, যেরকম আমার খাবার শুরু হয় উচ্ছে দিয়ে। আচ্ছা, প্রতিদিন? প্রতিদিন। বেশ। তারপরে আমি শাক পাতা খাই। এখনকার সময় ডালের শাকগুলো পাওয়া যায়, নানান ডালের শাক, একদম, সেটা খাই। নটি শাকও খাই, এখন হিঞ্চে শাকও খাই, কলমি শাকও খাই। ফলে 7 দিনে এরকম এক একটা শাক হয়ে যাচ্ছে। তারপর ডাল খাই, ডালটা বেশিরভাগ সময় চুমুক দিয়ে খেয়ে নিই। আচ্ছা। কারণ আমি 2খানা রুটি খাই। হ্যাঁ, আমার বরাদ্দ 2খানা, কখনো 3খানা হবে না। যদি খুব ছোট রুটি হয়, হালকা রুটি হয়, তাহলে 3খানা। আচ্ছা। এখন তারপর একটু সবজি খাই, একটা ছোট পোনা মাছ খাই। আচ্ছা। ট্যাংরা মাছ, ছোট ট্যাংরা মাছ 3টে খেলাম, 2টো খেলাম, ব্যাস হয়ে গেল।